গাজায় বর্বরতার সকল সীমা ছাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। বিমান হামলা, ত্রাণ অবরোধ কিংবা ত্রাণ বিতরণের নামে মৃত্যুর ফাঁদ পেতে নারী শিশু হত্যা সব নৃশংসতাই চালাচ্ছে বর্বর নেতানিয়াহু সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ১৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা। বৃহস্পতিবার সারাদিনে ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে আরও ৮৯ ফিলিস্তিনির, আহত হয়েছে ৪.৫ শতাধিক। এছাড়া অপুষ্টিতে মারা গেছে আরও ২ জন। ২১ মাসের এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৯,৫০০। এদিকে গাজার চলমান পরিস্থিতিকে অবর্ণনীয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। উপত্যকাটিতে ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে তিনি বলেন, গাজায় যে দুর্ভোগ চলছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। অন্যদিকে থাইল্যান্ড কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার ভারী কামান দিয়ে একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালায় দুদেশ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে দ্বিপাক্ষিক আক্রমণে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।